أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হুম। عما يتساءلون. ভেরি গুড। আম্মা, এখানে কোন গুণনা হবে? ওয়াজিব গুন্না। কেন? মিম অথবা নুনের উপরে তাসদীদ আসলে ওয়াজিব গুন্না, এই জন্য। ভেরি গুড। তারপর সাতে কয় ইলেকট্রন হবে? চার আলিফ। কেন? এইদিকে যে চিহ্ন, এই জন্য। হুম। তারপর লু, এখানে প্রথমে লুতে কয় ইলেকট্রন হবে? এক ইলেকট্রন হবে। লুতে কয় ইলেকট্রন হবে? এক আলিফ। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তবে এখানে যদি আমরা পরের হরফে যদি ওয়াক্ফ করি, লুন, তখন কয় আলিফ টান হবে? তিন আলিফ। হ্যাঁ, মাদের হরফের পরের হরফে ওয়াক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, নেক্সট এখান থেকে বলো। আনিন নাবাইল আযীম। ভেরি গুড। আনিন, এই যে নিন, এখানে কোন কোন না? ওয়াজিব গুন্না। হুম। কারণ হচ্ছে কি, এখানে নুনের উপর কি আছে? তাসদিদ আছে। তাসদীদ। হুম। তারপরে যে জি, জিতে কয় আলিফ টান হবে? এক আলিফ। হুম। কারণ হচ্ছে এটা মাদের হরফ। যদি আমরা জিম বলি তখন কয় আলিফ টান হবে? তিন আলিফ। কারণ মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দা আরজিও বলে। তারপর এখান থেকে বলো। الذي هم فيه مختلفون. ভেরি গুড। আল্লাযী, এখানে কয় আলিফ টান হবে? এক আলিফ। জেরের বাম পাশে মাদের হরফ কয়টি? পাঁচ। তিনটি। 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 হুম, জবরের বাম পাশে, খালি আলিফ। হ্যাঁ, জেরের বাম পাশে, জজমলা ইয়া। পেশের বাম পাশে, জজমলা ওয়াও। হ্যাঁ। তাহলে এখানে কি আছে? জেরের বাম পাশে কি আছে? ইয়া। আর হুম। জজমলা ইয়া। হ্যাঁ, এজন্য কয় আলিফ টান হবে? এক আলিফ। হুম। তারপর বলো। ফিহি, এখানে, এক আলিফ। হুম, এটাও কিসের হরফ? এটা মাদের হরফ। হুম। জেরের বাম পাশে, জজমলা ইয়া। হুম। তারপর হচ্ছে মুখতালিফুন, এখানে ফুন যদি আমরা ওয়াকফ করি তখন কয় আলিফ টান হবে? তিন আলিফ। হুম। কারণ মাদের হরফের পর হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর এখান থেকে বলো। কাল্লা সায়ালামুন। হুম। লাতে কয় আলিফ টান হবে? এক আলিফ। কয় আলিফ টান হবে? এক আলিফ। কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, তা মাদের হরফের জন্য এক আলিফ টান হবে। সায়ালামুন, এখানেও 3 আলিফ টান হবে মাদের হরফের পর হরফে ওয়াকফ। ঠিক আছে, হুম। তারপর বলো, এখান থেকে বলো। সুম্মা কাল্লা হ্যাঁ, সায়ালামুন। সুম্মা, এখানে কি গুণনা? ওয়াজিব গুন্না। হুম। আমরা জানি নুন এবার যদি মিমে তাসদিদ হয় তখন ওয়াজিব গুণনা হয়। কাল্লা, এখানেও এক আলিফ টান হবে। ঠিক আছে। হুম, তারপর সায়া আলামুন, এখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ। কারণ হচ্ছে কি, এটা মাদের হরফের পরে হরফে ওয়াকফ, এই জন্য 3 আলিফ টান হবে। তারপর এখান থেকে বলো। ألم نجعل الأرض مهادا. ভেরি গুড। আলাম নাজে, নাজে এখানে কি হবে? কলকলা। হুম। কলকলা হরফ কয়টি? পাঁচটি। কি কি? কফ তো বা জিমদাল। এখানে জিম আসছে। জিমের উপর যদি, আমরা জানি কলকলা হরফের উপর যদি সাকিন বা জজম হয় তখন সেটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় বা ইকো সাউন্ড করে পড়তে হয়। নাজআলিল আরদ মিহা, মিহাতে কয় আলিফ টান হবে? এক আলিফ।
কারণ কি? খাড়া জবর আছে এই জন্য। হুম খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তারপর দাতে কয় আলিফ টান হবে এখানে? এক আলিফ। হুম কেন? ওয়াকফ করলে হ্যাঁ, দুই জবর এক্সট্রা। এক জবর হয়ে যাবে। এখানে দুই জবর আছে, ওয়াকফের নিয়ম অনুসারে যদি কোথাও দুই জবর থাকে, ওয়াকফ করলে সেটা এক জবর হয়ে যায়, এজন্য এক আলিফ টান হবে। তারপর বলো। والجبال أوتادا। হুম এখানে তাতে কয় আলিফ টান হবে? এক কয় আলিফ আলিফ। টান? কারণ মাদের হরফ, ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কিসের হরফ এটা? মাদের হর হুম মাদের হরফ থাকলে এক আলিফ টেনে মনে পড়তে হয়। হুম দা এখানে কয় আলিফ টান হবে? এক আলিফ। হুম কারণ কেন? দুই জবর থাকলে এক আলিফ টান দিতে হয়। ওয়াকফ করলে ওয়াকফ সেটা করলে এক আলিফ হুম টান দিতে হয়। ঠিক আছে, তারপরটা বলো। وخلقناكم أزواجا। হুম লাক এখানে কি হবে? কলকলা। হুম কলকলা হরফ, কফের উপরে কি আছে? সাকিন আছে, এজন্য না, নাতে কয় আলিফ টান হবে? এক আলিফ। কারণ খাড়া জবর আছে এই জন্য। হুম আজ ওয়াতে কয় আলিফ টান হবে? এক আলিফ। হুম কারণ কি? খালি পাশে খালি আলিফ এই জন্য। জবরের বাম পাশে, কিসের বাম পাশে? জবরের বাম পাশে। হুম যাতেও এক আলিফ টান হবে। দুই জবর থাকলেও ওয়াকফ করলে কত জবর হয়ে যায়? এক এক জবর হয়ে যায়। জবর। ঠিক আছে।